দেবিকা ধারার বাড়ির লোক ঠেলে সরিয়েছে সবাইকে, মানে পাইপটাকে না ঠেললে সবগুলো ওখানে। ও আমি ছিলাম ও আমি এই তিনজনে, ও আমি সমুদ্রবন ছিলাম। আমরা মানে ও তো সব পেয়েছে। আপনার একটু দেরি হয়ে গেছে সার্ভিসিং করতে। আমাদের যে বেদি স্তম্ভটা ছিল, সেই স্তম্ভতে একটা লোহার পাইপ দিয়ে আমরা পতাকা তোলার ব্যবস্থা করেছিলাম। ওই পতাকাটাতে আমরা দড়ি দড়ি খাটিয়ে ওই লোহার পাইপটা যখন উপরে তুলতে গেছিলো, প্রবীণ দা, আমাদের মণ্ডল সভাপতি, পাপাই পান, সুশান্ত দাস আর নিপেন দা, এই চারজনে মিলে, যেহেতু ভারী তো, চারজনে মিলে ধরে তুলতে গেছিলাম। বেঁকে যেয়ে 11,000 কারেন্টের ভোল্টে ওটা ঠেকে যায়। সঙ্গে সঙ্গে চারজনকেই ধরে, আমাদের মানে ইমিডিয়েটলি কিছু করার ছিল না, একদম তাড়াতাড়ি করে সব তো ডাং মানে যে বাঁশের লাঠি সব ভিজেছিল, তবু আমরা বাঁশের লাঠি দিয়ে বাবলু দোলই যে আমাদের দায়িত্বে আছে সে তো ঠেলেছিল। আমরা গেছিলাম জাম্পার নামানোর সাথে সাথেই ওরা চারজন ছিটকে পড়ে যায়। আমি তিনজনকে ডাইরেক্ট গাড়ি দিয়ে তুলে নিয়ে এসেছিলাম চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। আমাদের সঙ্গী বিজেপির যে পাপাই, তাকে হাসপাতালে নিয়ে সাথে সাথেই বললো ও এক্সপায়ার করে গেছে। মানে আর কিছু আমার বলার নেই, খুবই বেদনাদায়ক হবে, মানে কিছু বলার নেই। হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্টটা হলো একদম আপনার বাইরে। পতাকাটা কি মণ্ডল সভাপতি তুলতে গিয়েছে? না, পতাকাটা তুলতে যায়নি, পতাকাটা তোলার জন্য এখনও আমাদের কর্মীরা সব আসছিল রাস্তায়। ওই পতাকাটা তোলার জন্য যে আমাদের যে পাইপটা, লোহার পাইপটা তো হোস্টেল লাগাতে হবে, আমরা রেডি করে রাখছিলাম, যাতে সবাই সমস্ত কার্যকর্তা আসার পরেই তুলতাম। জাস্ট ওটা রেডি করতে গিয়ে পতাকাটা তো বেশ ওয়েটটা তো ভারী, পতাকার যেটা হোস্টিং করবো, ওটা বেঁকে দিয়ে 11,000 ভোল্টে লেগে গেছে। খুব খেয়াল করতে পারিনি, আমরা ছিলাম স্পটে, আমরা বুঝতে পারিনি লেগে যাওয়া বলে। এখন মুহূর্তের মধ্যে ঘটনাটা। প্রথমে কি তাহলে পাপাইবাবু চারজনেই একসাথে ছিল, একদম জাম্পার নামানোর সাথে চারজন একসাথে পড়ে যায়। কেউ বুঝতে পারেনি, হাত দিয়ে কেউ বুঝতে পারে না। বুঝতে পারে আমরা এই জিনিসটা করতাম না কোনো, আমার সঙ্গে কোনো হাত দিতাম না। আপনার নাম? আমার নাম